জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। ও আমি রাজকুমার। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। কি জাদু করেছো আমাকে, চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে। কি জাদু করেছো আমাকে, চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে। এমন স্বর্গ সুখ পাইনি তো কেউ। ও তুমি আমার, তুমি আমার চাঁদের মতো গো, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। একটাই কথা যে আমার ভয়েস কোয়ালিটি অনেকটা এন্ড্রু স্যারের মতো শোনা যায়, এই জন্য। যেমন আমাকে সেরা কণ্ঠ থেকে যখন সামিনা ম্যাম বলেছিল যে আছে, এই ভিডিওটা ওনারা ফ্ল্যাশ করেছে, মানে আপলোড করেছে আর কি, ওনাদের চ্যানেলে আছে, চ্যানেল আইতে। তো উনি বলেছে যে সালমান আমাকে কোথায় নিয়ে গেছিল, মনে হচ্ছিল এন্ডুদা আমার সামনে বসে গেছে। তো তারপরে সবকিছু মিলিয়ে কেন জানি না, মানে ওনাদের হয়তো এটাই থিঙ্কিং যে সেম ভয়েস বা সেম কোয়ালিটিতে হয়তো আর চাচ্ছে না। আমি চ্যানেলে সেরা কণ্ঠে ছিলাম এবার 2023-এ। আর আর টিভিতে একটি রিয়েলিটি শো হচ্ছিল, এটা হচ্ছে না না, আর টিভি রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2-তে আর টিভি। স্টেজে যখন পারফর্ম করেন, যখন আপনাকে কেউ দেখতে পায় না, আর লুকিয়ে গাচ্ছেন আর কি, তখন কি সবাই মনে করে এটা কি প্লেব্যাক হচ্ছে? হ্যাঁ, প্লেব্যাকটাই মনে করে সবাই। অনেকে মনে করে যে মানে হয়তোবা রিয়েল গানটা ছেড়ে দিয়ে হয়তো আমি লিপ করার টার্গেট করছি, এরকম না। এমনি আমার কথা হয়েছে, মানে ফোনে কথা হয়েছে, কিন্তু সরাসরি সামনে থেকে দেখা হয়নি। তাকে কখনো গান শুনেছেন? গান শোনায়নি, তবে আমার একটা পার্সন ছিল যিনি এটিএন তারকা ছিল, তো ওনার সাথে আর কি এন্ড্রু স্যারের সাথে কথোপকথন হতো ফোনে। তো উনি বলেছিল হঠাৎ করে একদিন যে সালমান, তো আমার একটা ভাই আছে সালমান, এন্ড্রু কিশোরের মতো গান করে। তো এটা বলে তখন আমি এন্ড্রু স্যারের সাথে আর কি ফোনে কথা বলি। তা উনি আমাকে আসতেও বলে, তো তারপরে আর আসা হয়নি। আমি তো, আমার হোম টাউন তো খুলনাতে, আচ্ছা, ঢাকাতে আর আসা হয়নি পরে আর। এটা আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু এটাতে আমার মানে পারফেক্ট মনে হয় না। মানে আমি যেটা জোর করে আনার চেষ্টা করছি সেটা আমি নিজেও মানে পারফেক্ট কমফোর্ট ফিল মনে করি না। মনে হচ্ছে যে আমার কোথাও যেন মানে শূন্যতা থেকে গেছে। সেই গানগুলি, যে গানগুলি আমি করছি ওরকম মানে চেঞ্জিং করে করার চেষ্টা করছি, ওটা আমার কাছে কমফোর্ট ফিল মনে হয় না। আসলে এন্ড্রু কিশোর ওনাকে আমি ফলো করি যেমন, তার থেকে মানে মেইন ব্যাপারটা হলো আমার ভয়েসটাই ওই ক্যাটাগরি, এই জন্য। এমনি ফলো করা কোনো ইয়া না, মানে আমার ভয়েস আর্টটাই ওরকম। প্রথম কে বললো যে সালমান তোর গলাটা হচ্ছে একেবারে ইন্দ্র কিশোরের মতো? আচ্ছা, এটা আমাকে প্রথম ফ্যামিলি থেকেই শোনা, যে ফ্যামিলি থেকেই, কারণ আমার যারা গার্জিয়ান পক্ষ আছে ওনারা অবশ্যই এন্ড্রু কিশোর স্যারের গান শুনতেন বা ভালো লাগতো তাদের। সেদিক থেকে ওনারাই জাজ করেছে যে ব্যাপারটা, যে হ্যাঁ আমার ভয়েসটা ওই ক্যাটাগরির, মানে ওরকম যায়। কোন গানটা একেবারে হুবহু হয়, মানে কেউ বুঝতেই পারে না যে এটা ইন্দ্র কিশোর গাচ্ছে নাকি সালমান রাজ গাচ্ছে? এটাই, যদি আমি একটু মানে যে কোনোটা একটু সময় নিয়ে পুরো গানটা শুনে
ভালোভাবে তুলে তারপরে করি, তার সবকটা গানই ওরকম মনে হবে যে এটা এন্ড্রু কিশোর স্যার গাইছেন, এরকম মনে হয়। এরকম কি হয় জেমসের গান গাচ্ছেন কিন্তু এন্ড্রু কিশোরের মতো হচ্ছে? এরকম আমি ট্রাই করিনি, কারণ ব্যান্ড সঙ্গীতটা আমি সেভাবে অ্যাপ্লাই করিনি কখনো, হুম। যার জন্য আমি মানে ধারণা নাই আর কি। কিন্তু অন্য অন্য শিল্পীর গান যেমন আছে। হ্যাঁ, এটা এটা করি আমি। স্বপ্ন দেখি মিউজিকটাকে ভালো পরিবেশের মিউজিক নিয়ে আর কি সামনে এগোতে। মানে যে গান আমরা হয়তো ছেলেবেলা শুনেছি বা ভালো লাগার গানগুলা এখনো গুনগুন করে হলেও বাজে আমাদের মাঝে, ওই টাইপের কিছু মিউজিক মানে গান নিয়ে এগিয়ে যেতে চাই আর কি সামনের দিকে।